আজ ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর আলু কষা দিয়ে। তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে একটুখানি উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম। এই উচ্ছে কুমড়ো ভাজাটা ভাতের প্রথম পাতে খেতে খুব ভালো লাগে। তারপরে একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো একটু সর্ষে পাবদা রান্না করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। পাবদাগুলোকে খুব ভালো করে ভেজে নেবে। আমাদের বাড়িতে একটু কড়া মাছ ভাজা খাই, তো সেই জন্য আমি একটু ভালো করে লাল লাল করে ভেজেছিলাম। পাবদা মাছ কিন্তু ভাজার সময় খুব ফোটে, সেটা একটু মাথায় রাখবে। মাছটাকে নুন হলুদ মাখানোর সময় একটু তেল মাখিয়ে রাখতে পারো, অথবা ভাজার সময় চাপা দিয়ে দিতেও পারো। তারপরে একটু টমেটোটাকে নুন দিয়ে ভাজতে দেবে, আর একটু ভালো কালার আসার জন্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিতে পারো। তারপর টমেটোটা যখন ভালোভাবে ভাজতে দেবে, তখন মিক্সিতে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। সর্ষে বাটতে গেলে একটু তেতো হয়ে যায়, তার জন্য নুন অবশ্যই দেবে। সর্ষে তেতো না হওয়ার আরও অনেক উপায় আছে, নুন দিলেও সর্ষেটা তেতো হয় না। আর তারপরে যখন টমেটোটা ভালো করে কষা হয়ে যাবে, তখন ওই আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে ওই টমেটো ভাজাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর তারপরে যখন দেখবে একটু তেল ছেড়ে আসছে, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে। পরিবেশন করার সময় তোমরা একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিও ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। তাহলে